তো আমি আগের দিনও মনে করছি প্রশ্নই আসার এরকম হবে যে শিবির জিততে পারে, আমি বক্তৃতাও করেছি। তারপর রেজাল্ট দেখে আমার তো আক্কেল গুঁড়ো হয়েছে, ঠিক কীরকম করে হলো। তখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলছি, তারা স্পষ্ট বলছে আপনারা বলছেন তারা রাজাকার ছিল, এই খারাপ ছিল, এই ছিল, আমরা তো তা দেখছি না, আমরা দেখছি তারা খুব হেল্পফুল, তারা ভালো ব্যবহার করে। যুদ্ধের চেতনা এই রাজনীতি বা এই ভোটের সময় ডমিনেট করবে কিনা সেটাই তো আমি মনে করি করবে না। যেটা দিয়ে আপনি বলতে চাইছেন সেই বিষয়টা আসবে, কিন্তু সেটা বেশি বাতাস পাবে না। তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তো প্রকাশ্যে আসতে পারবে না, আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে কেউ প্রকাশ্যে আসবে না। ওরকম এখন খুবই আমি মনে করি পরিষ্কার। বিশেষ করে শেখ হাসিনার যে সাজা হয়েছে ফাঁসির দণ্ডাদেশ সহ, তারপরে আমি দেখছি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা যেগুলো তাদেরকে দুর্গ বলে মনে করা হতো, সেই জায়গাগুলোতে ওরকম করে আওয়ামী লীগের লোকজন আগে স্পিরিটটা দেখছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন, ওভার দি ইয়ার্স অনেক পরিবর্তন হচ্ছে মানুষের চেতনার মধ্যে। যে যুবক সেই দিন লড়াইটা করেছে, সেই যুবক সেই বয়সের যে এখন জীবিত, তার কাছে ওই দিনের চেতনা আগের মতো কাজ করে না। তা যদি হলো তাহলে ডাকসু চাকসু রাকসুর রেজাল্ট এরকম হতো না। যদিও এটাও একটা বিবেচনার মধ্যে আনা উচিত, যারা জিতেছে তাদেরকে আপনি রাজাকার আলবদর বলে চিহ্নিত করবার চেষ্টা অতীতে তো করেছেনই, এখনও করেছেন, কিন্তু সেইটা কাজে লাগে নাই। কারণ যারা ভোট দিচ্ছে তাদের কাছে এটা অত বেশি কাজ করে না। আর যারা ভোটে দাঁড়িয়েছে তারা নিজেদের ন্যারেটিভ শুধু না, তাদের অ্যাক্টিভিটিও চেঞ্জ করেছে। এই যে ধরেন জাতীয় সংসদ নির্বাচনে জামাত দুটো তিনটে দেশে ভিন্ন ধর্মের লোককে নমিনেশন দিয়েছে, ভিন্ন চিন্তার লোককে নমিনেশন দিয়েছে। তারা যতখানি পারে তাদের নিজেদের পরিধানটাকে একেবারে একটা ফ্রেশ জিনিস দেখাবার চেষ্টা করছে। তারা বলছে আমরা একদম স্পষ্টত বলছে আমরা কিন্তু এখন ইসলামী বিধান, কোরআন সুন্নাহ শরিয়া চালু করার চেষ্টা করছি না, আমরা এখন একটা ওয়েলফেয়ার অর্থনীতি বা ওয়েলফেয়ার রাজনীতি চালু করবার চেষ্টা করছি, কল্যাণ রাষ্ট্র। তো এই জিনিসগুলো কিন্তু আপনি বলবেন সে ওটাই করে, সে বলবে না আমি ওটাতে নাই। আর আপনি যারা বলছেন তারা যদি আবার ওদের মানে মানুষ যেরকম চাই সেরকম করে পরিচ্ছন্ন থাকতেন তাহলে আপনারটা নিত। অতীতে যারা ছিল তারা ওই কাজ করেছে, এখন যারা এই কথা বলছে তাদেরকে নিয়েও কিছু প্রশ্ন তৈরি হয়েছে এই 15 মাসে। ফলে হচ্ছে ওই রকম করে এটা ডমিনেট করবে না, বরঞ্চ একটা মিলেমিশে খিচুড়ির মতো হয়ে যাবে। খুব বড় আকারে আনবার চেষ্টা করবে জুলাই সনদ, বড় আকারে আনবার চেষ্টা করবে 24-এর অভ্যুত্থানের স্পিরিট, বড় আকারে আনবার চেষ্টা করবে বর্তমান প্রজন্মের চিন্তাভাবনা। এগুলো মিলেমিশে একাকার হবে। আর খেয়াল করেন 3টা টার্ম পরপর কোনো ভোট হয়নি। আপনি ইলেকটোরেটের প্যাটার্ন চিন্তা কিচ্ছু জানেন না। আমরা যে প্রেডিকশন মাঝামাঝি করি, অনেকে যে সমস্ত দেখি যে একটা সব গবেষণার চিত্র দেয়, এগুলো কিসের ভিত্তিতে দেয় আমি বুঝি না। কারণ কেউই কখনো বলতে পারে নাই যে ইউনিভার্সিটি ইলেকশন এরকম হবে। আমি নিজে ডাকসুতে 2বার ভিপি ছিলাম, যদিও এইটা কোনো পরিচয় হওয়ার বিষয় না, সে কবে ভিপি ছিলাম সেই ছাত্র আছে রেখে এখন ওখানে, আমি বুঝবো কেমন। কিন্তু আমি আগের দিনও মনে করছি প্রশ্নই আসার এরকম হবে যে শিবির জিততে পারে, আমি বক্তৃতাও করেছি। তারপর রেজাল্ট দেখে আমার তো আক্কেল গুঁড়ো হয়েছে, ঠিক কীরকম করে হলো। তখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলছি, তারা স্পষ্ট বলছে আপনারা বলছেন তারা রাজাকার ছিল, এই খারাপ ছিল, এই ছিল, আমরা তো তা দেখছি না, আমরা দেখছি তারা খুব হেল্পফুল, তারা ভালো ব্যবহার করে। এখনকার ইয়াংদের ভোটার সংখ্যা তো অনেক বেশি, সো 4 কোটির মতো, হ্যাঁ, যারা প্রথমবার ভোট দেবেন এবং তাদের ভোটের মতাদর্শ সম্পর্কে আপনার আমার কোনো আইডিয়া নেই। তো এই সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই, সময় একেবারে শেষ হয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনারা দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন। বাংলাদেশ